কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি হলেন মন্টু দাস। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে নমশূদ্র ও উদ্বাস্তুদের কাজ করার জন্য আমডাঙ্গা সাংগঠনিক ব্লক 2 এর কাশিমপুর অঞ্চলের সভাপতি পদে নিযুক্ত করা হলো। কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু এবং আমডাঙ্গা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি সঞ্জয় দাস অধিকারী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মন্টু দাসের হাতে দলীয় প্যাড তুলে দেওয়া হয়। এরপরেই ফুলের মালা পরিয়ে এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয় নতুন সভাপতিকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের আমডাঙ্গা ব্লক 2 এর সভাপতি উদ্বাস্তু এবং নমশূদ্র যে সেল আছে তার সভাপতি আমার ভাই সঞ্জয় দাস অধিকারী সোনাকে। ও দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে যোগাযোগ করছিল যে দত্তপুর 1 এবং দত্তপুর 2 এ এই অঞ্চল সভাপতি করা হয়েছে। আমাদের কাশিমপুর অঞ্চলের উদ্বাস্তু এবং নমশূদ্র সেলের সভাপতি করবার জন্য আমরা বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কাশিমপুর অঞ্চলের যোগাযোগ করে কথা বলে আমরা সাংগঠনিকভাবে মন্টু দাসকে আমরা মনোনীত করে আজকে তার সরাসরি মনোনয়ন দিলেন আমাদের ব্লক সভাপতি সঞ্জয় দাস অধিকারী। এতে কাশিমপুর অঞ্চলে মন্টুর এমনি সাংগঠনিক একটা ক্ষমতা আছে, ঠিক আছে। ওনার মিসেস আগের বোর্ডে পঞ্চায়েতের সদস্য ছিলেন, এবার অন্য একজন হয়েছেন। এবং সাংগঠনিকভাবে আমাদের কাশিমপুর অঞ্চলে অনেক উদ্বাস্তু এবং এসসি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করে। আপনারা জানেন এসসি সম্প্রদায়ের প্রচুর সিট কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে আছে। কাশিমপুর পঞ্চায়েতের মধ্যেই অনেক পঞ্চায়েত মেম্বার কিন্তু এসসি রিজার্ভেশনে করে। সেভাবে আমরা আশা করছি সাংগঠনিকভাবে, যেহেতু নির্বাচনের আগে আপনারা জানেন লোকসভা নির্বাচন 2024, তার আগে আমরা ওকে দায়িত্ব দিলাম। ওর সবার সঙ্গে সর্বোপরি শাখা সংগঠন, আমাদের মূল দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তারপরে যত শাখা সংগঠন আছে সকলকে নিয়ে আমরা মূল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী করব, এই আশাবাদে আমরা সকলে আছি। কাশিমপুর অঞ্চলের এই পদটা কি ফাঁকা ছিল? হ্যাঁ, কাশিমপুর অঞ্চলে নমশূদ্র উদ্বাস্তু সেলের কোনো সংগঠন কোনো কিছু ছিল না। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের সাংগঠনিক জেলার সভাপতি ব্যারাকপুর দমদম জেলার টিঙ্কু মজুমদার দলীয়ভাবে যখন আমার এই সংগঠনের দায়িত্ব দেয়, আমডাঙ্গা 1-2 কাশিমপুর নিয়ে সাংগঠনিক ব্লক 2, তো সেই দায়িত্ব পাওয়ার পর আমি দত্তপুকুর 1, দত্তপুকুর 2, আজকে আমি কাশিমপুর অঞ্চলের সংগঠনের সভাপতির দায়িত্ব আমি দিলাম। আমাদের দত্তপুকুর 1-এ দীপঙ্কর হালদারকে দায়িত্ব দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বের সাথে কথা বলে। দত্তপুকুর 2-এ দায়িত্ব দেওয়া হয়েছে পঙ্কজ বারৈকে, আর কাশিমপুর অঞ্চলে আজকে দায়িত্ব দেওয়া হলো মন্টু দাসকে। আশা করি সংগঠনের মূল সংগঠন তৃণমূল কংগ্রেসকে আমরা সার্বিকভাবে সফল করব আমাদের কর্মের মাধ্যম দিয়ে। বিরোধীদের সাথে লড়তে কতটা শক্ত ঘাঁটি তৈরি হলো তাহলে কাশিমপুর? অবশ্যই আগের থেকে অনেকটা শক্ত হবে এবং নমশূদ্র উদ্বাস্তু শ্রেণীর যারা মানুষ আছে, আমাদের বাংলা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্পগুলোকে নিয়ে তাদের মাঝখানে আমরা যাব এবং সামনে লোকসভা নির্বাচন আছে, আমরা আমাদের মতো শক্ত হাতে লড়াই করব। দল যে গুরুদায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করব যথাযথভাবে সেটা পালন করার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য, এবং দল যে গাইডলাইন বুঝিয়ে দেবে সেইভাবেই পালন করার চেষ্টা করব। দল এসসি এসটির উদ্বাস্তু সেলের কাশিমপুর অঞ্চল সভাপতি পদ দিয়েছে। কিভাবে কাজ করবেন? কাশিমপুরে তো একাধিক এই সম্প্রদায়ের মানুষরাই বসবাস করে, নিশ্চয়ই দল বুঝিয়ে দেবে যে তাদের জন্য কি করতে হবে, গাইডলাইন দিয়ে দেবে, সেইভাবেই সেই কাজগুলো করবার চেষ্টা করব। সামনে তো লোকসভা নির্বাচন, হ্যাঁ, কিভাবে নাম পেতে? দলের নির্দেশ অনুযায়ী অঞ্চল সভাপতি বা এখানকার কাশিমপুর অঞ্চল এবং উদ্বাস্তু সভাপতি তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে তাদের বিশেষ করে যে বন্ধু অমল কুমার বিষ্ণু, বন্ধু রাজেশ, নামটা ভালো যায়, সঞ্জয় দাস আছেন ব্লকের সভাপতি, তাদের প্রচেষ্টায় তাদের ভালোবাসার ইসে দলের যে অধিকার পেলাম আমি সঠিকভাবে পালন করব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।